মধুরামজি বাঙ্গন সামান্য এবার বৃষ্টি দিলে এবার ফ্লাড যেটা হইব বৃষ্টি দিলে এবার এটা হয়তো স্কুলও ভাঙিয়া লয়ে যেতে এটার উপরে কীরকম এটা বানায় আপনারা দেখুন এই রাস্তা কীরকম ভাঙিয়া যায় বছরে বছর এটা প্রায় 15-20 ফুট করে ভাঙিয়া যায় এই 15-20 মিটার 5 মিটার হইতো না এটা এসএমটিসি ম্যাডামেও জানে না টিচারও ভালো করে জানেন না আর দীর্ঘ 2-3 বছর হয়ে যার স্কুলে কোনো কাজ নাই রাস্তা যেহেতু রাস্তা নিচে 2-3 বছর হয়ে যার ভারতমালা কিন্তু কোনো জায়গাতে হয়েছে হঠাৎ করে আনিয়ে ফ্ল্যাট এরিয়াতে ঘরটা বানাবে আমরা আজকে স্কুলে গেছিলাম নদীর ভাঙন যেটা আছে এটা প্রায় ইঞ্জিনিয়ার নাই এটার প্রত্যেক বছর প্রায় 5-7-8 করে ভাঙে যেটা যে ভাঙন আছে কি পর্যায়ে তারা বানার কতটা যারা এটা যে কোনো ইঞ্জিনিয়ার আইয়া বা কোনো গার্ডওয়াল কোনো ধরনের পদ্ধতি চুক্তি করলো না এটা তো আমরা জানি না হঠাৎ দেখি আর স্কুলে একটা বনে আমরা এর কারণে তো গেলাম স্কুলে কমিটি দেখলাম যে এটা নদীর ভাঙন সব দেখুন বর্ষার সিজন আর এই ভাঙনে যে পরিস্থিতি স্কুলের ছাত্ররা হয়ে পড়তো এখানে তো নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্ট হইব বা কোনো নদীর এই রিক্সটা খেয়ে লইব বা এরকম জিনিসটা করলো খারা এটা তো আইতো পাবলিকের সামনে বাচ্চারা দায়িত্বটা খেয়ে নিব বা মাঠে স্কুলটা দীর্ঘ 2 বছর আগে ভারতমালা যেটা যার আমরা এটা রংপুর বিআইপি রোড যার যেটা এটা মানে স্কুলটা পাইছি আমরা পাওয়ার পরে প্রায় 2 বছর হয়ে গেছে এটার কোনো মানে কাজ হয়েছে না আর কি হঠাৎ করে দেখা গেল আমরা মুদ্রা নদীর একদম পাশে যেটা নদীর ভাঙ্গন আছে ভাঙ্গি যেটা যার এটার কিনারও একটা বাস ভেতর ঘর বানানো এটা খবর নেওয়ার পরে আমরা স্কুলে গেলাম এসএমটিসির যারা প্রেসিডেন্ট আসুন আমার স্কুলের যে ইনচার্জ ম্যাডাম আসুন অ্যাডমিনিস্ট্রেটর তাইনও ভালো করে জানেন না পরে তারা গেলাম যে এটা আপনারা কীরকম মানে তারা বলছে না আমরা তো কোনো অনুমতি দিছি না তারপরেও তারা একটা মানে ডিসি অফিসের নেতৃত্বে বোধহয় একটা কাজ চলে এটা যেটা আমরা আছে এই যে একটা মাঠ আছে এটা আপনার মে মাস থেকে শুরু হইতে বৃষ্টি দিলে এটা মুদ্রা নদী তো আপনারা উদারবন সমষ্টি জানেন মুদ্রা নদী কীরকম জোয়ার আসে বন্যা হঠাৎ আই যায় জল বাড়াতে এই মাঠের জলটা প্রায় 10 ফুট উচ্চতা হিসাবে থাকে তো এইটা যেটা স্কুল বনে এটা সামান্য 1 ফুট উচ্চা করে যেটা মে মাসটি বৃষ্টি হলে এটা পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত বৃষ্টি স্কুল তো হইতেও না বাচ্চারা পড়াশোনা হইতো না স্কুলের ম্যাডাম তারাও আইতে পারতো না এটা একটা মানে অবস্থা মানে একটা শোচনীয় অবস্থা এটার মধ্যে স্কুলটা হওয়া মানে আমরা মানে এটা খবর নিলাম বা স্কুলের আমরা গ্রামের মানুষ এটা মানে এটা নিয়ে একটা চিন্তিত ব্যাপার আমরা লেগে আর স্কুলের বাচ্চারা লেগে চিন্তা যে যদি 6-7 মাস স্কুল বন্ধ থাকে তো কীরকম পড়াশোনা হইব আর এটা আমরা পার্মানেন্টলি এটা স্কুল মানে বানানোর লেগে আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করি আর আমরা মানে এটা নিয়ে আমরা প্রতিবাদ জানাই যখন বৃষ্টি আসে তখন প্রত্যেক বছর 5-7-8 ভাঙ্গিয়া নদী তলিয়ে যায় হ্যাঁ এই যে স্কুল যেটা যে বানিয়েছে ওরা একদম কিনারে আজকে যখন বৃষ্টি আসবে তখন ওটা নিশ্চয়ই ভেঙে যাবে আমি খবর নিয়ে দেখলাম স্কুলের মধ্যে প্রায় 300 স্টুডেন্ট আছে এই 300 স্টুডেন্ট যারা যে ছাত্র আছে এরা ভবিষ্যৎ নিয়ে যে ছিনিমিনি খেলা চলছে এটা কিভাবে মানা যায় আর স্কুলটা হোক আমরাও চাই ভালোভাবে হোক স্কুলের জায়গা আছে বা মনে করো এটার তো কোনো দরকার ছিল না এই যে বাঁশ বেত দিয়ে এটা কি এটা তো মানে একটা লুটরাজ যেটা বানিয়েছে এটা আপাতত বন্ধ থাকুক এটা বন্ধ হতে হবে কারণ না হলে স্কুলটা বেকার হবে সরকারের পয়সাগুলো জলে মিশিয়ে যাবে নষ্ট হয়ে যাবে এর কারণে আমরা গ্রামবাসীর তরফ থেকে প্লাস ছাত্ররাও আছে সব মিলিয়ে স্কুলটা আপাতত এখন কাজটা বন্ধ থাকুক ডিসি ম্যাডাম আসুক বা যে অথরাইজ আছে তারা সব আসে বসিয়ে মিটিং করিয়ে গ্রামবাসীর সাথে সুন্দরভাবে সুষ্ঠুভাবে স্কুলটা বানিয়ে নতুন ভবন নির্মাণ আমরা গ্রামবাসী মিলিয়ে ওটা বন্ধ করে দেব কারণ এটা কেউ চায় আমি আজকে আমার বাচ্চা যদি কেন পড়ে আমি চাই মনে বাচ্চাটা স্কুলে আসে কোনো দুর্ঘটনায় যোগ এর দায়ী কারা নেবে স্কুল কর্তৃপক্ষ নেবে না যারা যে এই কাজটা ডিসি আন্ডারে চলছে ওটাও দাবি জানাই যে আমাদের স্কুলটা হইলো রংপুরের ঐতিহ্য রংপুর হাই স্কুলটা হইলো রংপুরের ঐতিহ্য স্কুলটা সুন্দরভাবে নতুন ভবন নিয়ে বিল্ডিং মানে জায়গা আছে অনেক পরিমাণ বা স্কুলের যেটা যে স্কুল আছে এখন বর্তমানে এটা আপাতত স্থগিত রাখে অন্যদিকে 6 মাস বা ভাড়া নিয়েও স্কুল যদি বনে তো ওটাও বলে ওটাও আমার মহোদয়ের কাছে আমাদের সিএম স্যারের কাছে আবেদন যে স্কুলটা এটা আপাতত বন্ধ করে নতুন ভবন নির্মাণ করে যাতে বাচ্চারা কোনো ধরনের অসুবিধা না হয় ওটাও যে এটা রংপুর হাই স্কুল যেটা আছে এটা আপনার হইলে গিয়া 4 কিলোমিটার ভিতরে কোনো স্কুল নাই হাই স্কুল নেই সব এলপি স্কুল রয়েছে আর একটা রয়েছে আপনার বল্লভাই পেটেল আর আরেকটা সদরঘাট ব্রিজের নিচে একটা বিসিরায় রয়েছে তো এই আবার
ওইদিকে আবার উদারবন হইতে আমার 4 মাইল 5 মাইলের দিকে হাই স্কুল নেই, এটা 4 কিলোমিটার ভিতরে একটা হাই স্কুল রয়েছে। এটার মধ্যে এমন শোচনীয় অবস্থা, আর তার মধ্যে আরও মুদ্রা কিনারে নিয়ে এটা নিয়ে স্কুলটা মানে বানানো। এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় জলের সঙ্গে বা কোনো বাউন্ডারি নেই, এটা একটা বিপজ্জনক ব্যাপার। আর এটা স্কুলের লেগে একটা ঐতিহ্যবাহী যে এটা যে কইলাম যে 4 কিলোমিটার ভিতরে কোনো হাই স্কুল নেই, তারপরে এই স্কুলের এই অবস্থা শোচনীয় অবস্থা। এটার দিকে কোনো দৃষ্টি আকর্ষণ নাই। দৃষ্টি আকর্ষণ করতে আমি ডিসি মহোদয় এবং স্কুল ইন্সপেক্টর সবাই দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ জানাই। আমরা রংপুর হাই স্কুলের ছাত্রছাত্রী আজকে এই মিডিয়ার মাধ্যমে আসাম সরকার এই মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে জানাইতেছি যে আমাদের স্কুল ভারতমালা প্রকল্পের আওতায় ভাঙ্গা হচ্ছে। তাই যতদিন না আমাদের নতুন করে পাকা করে স্কুল না বানিয়ে দেওয়া হয়, তবে আমরা আমাদের বর্তমানের স্কুল ভাঙতে মানব না। এবং এখন টেম্পোরারিভাবে যে স্কুল বানিয়ে দেওয়া হচ্ছে তাও সঠিক কাজ হচ্ছে না। তাই আজ অতি সত্বর বন্ধ করা হোক কাজটা। এমনি ইন্তাজুল বলো, তোমার নাম কোন হইলা? না এমনি আমি ভিডিও আছে এমনি মাসুম রেজা লস্কর, ইন্তাজুল লস্কর, শামীম আহমেদ লস্কর, মিলওয়ার হোসেন লস্কর, মিলু লস্কর, এবারে কপিল লস্কর, এবারে ইকবাল লস্কর, আজাদ লস্কর, মিষ্টি সমাদ লস্কর, আজারুল লস্কর, তায়েল লস্কর। অসুবিধা হইব স্টুডেন্টসকলৰ। তো এখানে কি বানানি হয় স্কুল নেই? এখানে স্কুল বানানি আর তো এটা আমরা লেগিন মানে আমরা তো এখন যাইম গার্জেনের এক্সাম শেষ হইব, আমরা যাইম মানে আমরা যারা ছোট ক্লাস আছে তারা লেগিন অসুবিধা হইব। তো এখানে এরকম বানানি ওর না।